সেগুলো ইতিমধ্যে মানুষের মধ্যে আশা সঞ্চার করেছে, আমাদের মধ্যে আশা সঞ্চার করেছে। কিন্তু পাশাপাশি আমরা মনে করছি যে কিছু কিছু বিষয় ইতিমধ্যে দৃষ্টান্ত দেখা যাচ্ছে যেটি উদ্বেগজনক। কোনো একজন মন্ত্রী যখন চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার কথাটা বলে, বা এরকম বাংলাদেশ জীবনকর মতো প্রতিষ্ঠানে যখন গভর্নর নিয়োগ নিয়ে যেরকম যে প্রশ্নবিদ্ধ একটা অবস্থা সৃষ্টি হয়, বা দুদকের যে চেয়ারম্যান সহ কমিশনারদের পদত্যাগের বিষয়গুলো প্রশ্নবিদ্ধ একটা অবস্থা সৃষ্টি করে, তখন কিন্তু ওই প্রশ্নটা আবার আমাদের মধ্যে আসে, যেটা আসলে সম্ভাবনার পাশাপাশি চ্যালেঞ্জের মুখোমুখি হবে সরকার। আমরা সেটিরই দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি, যেটা মর্নিং শোজ দ্য ডে আমাদের কাছে এই যে আর্লি সময় এখন, তাতে সম্ভাবনা প্রচুর কিন্তু ঝুঁকি অনেক আছে বলে সেটা আমরা মনে করছি। এই বিষয়গুলোর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটাকে বিশেষ করে আমরা যে একটি পরামর্শ আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, যে বিষয়টি আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে যে সরকারকে ভাবতে হবে দুটো জিনিস, যে দুর্নীতি বিরোধী যে প্রত্যয়ের বিষয়টি, দুর্নীতি যে ঘোষণার বিষয়টি শুধু জাতিকে বললে হবে না, নিজের দলকে বলতে হবে, নিজের দলের সংগঠনকে বলতে হবে, নিজের মন্ত্রী পরিষদকে বলতে হবে, এবং সার্বিকভাবে সরকারের সাথে সংশ্লিষ্ট বা সরকারের কোনো না কোনোভাবে পরোক্ষভাবে সংশ্লিষ্ট যে কোনো মহান পেশাজীবী সংগঠন থেকে শুরু করে সবাইকে এই বার্তা দিতে হবে যে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার শুধু দেশবাসীকে একটা ঘোষণা দেওয়ার জন্য নিজেরা চর্চা করার জন্য। এটি হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে যে রিপিট করছি যে এই যে অঙ্গীকারগুলো সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধের যে অঙ্গীকার, সে তার পরিপন্থী শক্তি সরকারের অভ্যন্তরেই থাকতে পারে, সেটি মনে রাখতে হবে। সেই কারণে ওই যে ঝুঁকি বিশ্লেষণের কথা বলেছি, ম্যাপিংয়ের কথা বলেছি, এবং সেই ঝুঁকিটা কীভাবে নিরসন করা যাবে, আমি মনে করি যে সরকার প্রধানের যে অঙ্গীকার এবং যে প্রত্যয় আমরা দেখছি, যে পদক্ষেপগুলো দেখছি, তার উপর ভিত্তি করে আমি আস্থার সাথে বলতে চাই সেটি চেষ্টা করলে নিয়ন্ত্রণ করা সম্ভব।